হ্যালো, গুড আফটারনুন। বাংলাদেশের এই মেধাবী নামের গবাদি পশুরা যে প্রথম গবাদি পশুরা ভারতের সেভেন সিস্টার খাইয়ে হালাইব, চিকেন লেগ খাইয়ে হালাইব। তো এই যে গবাদি পশুরা, এই যে কি একটা আছে আবদুল্লাহ, কি এর বাল আবদুল্লাহ, এটা ওর ঘরের কুত্তা হিন্দা ঢুকায় বিলাই হন্দা বাইরায়। ওর হইছে রাজমিস্ত্রির পোলা, ও যায় হইছে ভারতবর্ষের লগে টক্কর দিতে। এই মাদারি ৭১-এর কথা ভুলে গেছ গা, পাকিস্তানে যখন তল চারতি, তোরা কি ৯ মাসে যুদ্ধ করে স্বাধীন করতে পারতি বাংলাদেশে বাই ফোর্ট, যদি ভারত হেল্প না করতো। যার যেই বাপের কারণে দেশ পাইছ, এই বাপের বিরুদ্ধে করো। এখনও যদি ভারত তো অনেক সহিংসিত, অনেক মানবতা পালন করে ভারতের রাজনীতিবিদেরা, বাংলাদেশের যেই টুটকা মিটকা গবাদি পশুরা যেসব ডায়লগ দেয়, আর ভারতের যদি এডিটি গ্রাহ্য করে আর এডিটি নলেজে নেয়, তাহলে পুক্কাবানি বন্ধ করে দিত। কিন্তু ওরা হইছে সেকুলার রাষ্ট্র, ওরা মানব ধর্ম পালন করে। নাহলে যে গবাদি পশুরা 2 দিন পরে ডক্টর ইউনূস একবার এই চিকেন লিগ খাই হেলায়, সেভেন সিস্টার লড়াই হেলায়। তো এখন পর্যন্ত ওই ভারতের পণ্যই ব্যবহার করতেছে, বিদ্যুৎ সিদ্যুৎ সহ। ভারত যদি মানবতা যদি না দেখায়, ৭১ একবার দেখাইছে, এখনও দেখাইতেছে। ভারত যদি খালি একবার যদি কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে, উক্কাবানি বন্ধ করে দেয়, আরে তোরা তো শালারা চাঁদাবাজির টাকা দেয় চলতে পারবি, সাধারণ জনগণ না খায় মরবো দেশে। অন্য দেশে আনতে পারি, পয়সালারা খাইতে পারবো, গরিবে খাইতে পারবো না। এই মাদেরা যখন মুখ খোঁজ ভারতের বিরুদ্ধে, তখন চিন্তা করি যে সারা তোরা মির্জাফর, তোরা ভারতের অনেক কিছু দিতে পারবি, কিন্তু ওই ৭১-এর দিনটা ফিরে দিতে পারবি না, যেই দিনে হেল্প করছিল। এই গবাদি পশুরা, এই রাজাকারের নাতিপুতিরা, তখন রাজাকার মুক্তি বাহিনীরা তখন বাপদাদারে মারছে, এটির প্রতিশোধ নিতে তোরা এখন বড় হইছ। বাপের নাম চেঞ্জ কইরা, দাদার নাম চেঞ্জ কইরা এখন বাংলাদেশের রাজনীতি গরজ। তোরা অরিজিনাল তোরা রাজাকারের পোলাপান। ভারতবর্ষের আমি থ্যাংক ইউ জানাই, এখন পর্যন্ত ওরা চুপ রয়েছে। ওরা তো ইচ্ছা করে 3 মাস যদি উক্কাবানি বন্ধ করে দেয়, সালারা নিজের চামড়া নিজে কামড়াবি যে কি করছি। ওই যে এখনই তো ওই যে হসপিটালে ট্রিটমেন্ট হইতে যাইব, এডির বিষা এম্বাসি বন্ধ করে দিছে। মাদার চোদার, তোরা তো মরবি না, মরে বাংলাদেশের সাধারণ জনগণ, নিরহ মানুষ। আর তোরা তো রাজনীতির নামে চান্দা উঠাস, রাজনীতির ব্যবসায়ী চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ীর চাঁদাবাজ। আর সাধারণ জনগণ কেউই চাঁদাবাজ না। বাংলাদেশের 2টাই দল, একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, একটা হচ্ছে রাজনীতি ব্যবসায়ী। এই 2টাই চাঁদাবাজ। এরা দেশে কিছু আবিষ্কার করতে পারে নাই, কোনো পণ্য আবিষ্কার করতে পারে নাই, কোনো কিচ্ছু বানাইতে পারে নাই, একটা চুল কাটার বেলেটও বানাইতে পারে নাই। তারপরে এই দেশে কোনো প্রতিষ্ঠান বানাইতে পারে নাই, কর্মস্থান বানাইতে পারে নাই, পরের দেশে কামড়া দিয়ে যেতে হয়। কিন্তু বড় বড় ডায়লগ মারে, ভারতবর্ষের উড়ে হালাইব। এই ভারতবর্ষতেই 1 মাস যদি তখন উক্কাবানি বন্ধ করে দেয়, উচিত তখন দেওয়ার। 1 থেকে 3 মাস তখন উক্কাবানি বন্ধ করে দেওয়া দরকার। দেখ তখন কোন বাপে তখন হেল্প করে। ওই ৭১ একটা মুসলিম কান্ট্রিও বাংলাদেশে হেল্প করে নাই। ৭১ সালে একটা মুসলিম কান্ট্রি দেয় দিতে পারো কেউই, যে কোনো মুসলিম কান্ট্রি বাংলাদেশে যুদ্ধের সময় হেল্প করছিল, তাহলে আজীবন আর কোনদিন লাইভ আমু না, আজীবন এই রাজনীতির লোক কথাও কমু না, আজীবন আর ওই যারা উপকার করছে তাকে গুণগান গামু না, যারা অপকার করছে তাকে গুণগান গামু। পাকিস্তান আমগো মা বোনের ইজ্জত নিছে, আমগো ভাই ব্রাদারে খুন করছে, একও গুণগান গামু তখন মতন। তোরা যখন পাকিস্তানের গুণগান গাছ দেখবো, পাকিস্তান নিজেরই তো শালা কাটোয়ারে ঘুরতে হয়, তখন ভিক্ষা দেবো কইতে রে। এই বাংলাদেশের গবাদি পশুরা, এই বাংলাদেশের ডক্টর ইউনূস, তগো হেল্প করবো কই থেকে? অগো জাতি তো কাটোরা আবার তরে কি দেবো? ওরাই তো বিশ্বের কাছে ভিক্ষা করে, তগো ভিক্ষুক বানাইবো। মাইন্ড এটা। আর ইন্ডিয়ার উচিত, ভারতবর্ষের উচিত, এই মির্জাফর, বাংলাদেশের মির্জাফর গো, বাংলাদেশের নিমক হারাম গো, এই বাংলাদেশের কলঙ্কিত এই মেধাবী নামে গবাদি পশু গো, একটা শিক্ষা দেওয়া উচিত ভারতবর্ষের। ভারতবর্ষ চুপ রয়েছে আজকে 1.5 বছর হয়ে গেছে, ভারতবর্ষ চুপ রয়েছে। এইটা করে হালাইবো, ওইটা করে ভারতবর্ষের সিরিয়াল। এই ভারতবর্ষে একটা পশম ছিঁড়তে পারবি? এই বাংলাদেশের এই মেধাবী নামের গবাদি পশুরা তখন জিগাই, তোরা তো 2 দিনের বইরা গিয়ে হালা, তখন 30 বছর পার, বয়স 30 পার হয় না এখনো, তুই ভারতবর্ষের সিরা হালাস। ভারতবর্ষে তখন ছিঁড়তে হইব না, ভারতবর্ষ খালি উক্কাবানি বন্ধ করে দিব, তখন পোংমাং সাং শেষ তোরা। বা এন্ডেড এই আবদুল্লাহ, পাড়া আবদুল্লাহ আর সার্জিস নাহিদ, ভারতবর্ষে ছিঁড়তে পারবি? শালা কুত্তার মতন দূরের থেকে গাও গাওয়ি করবি। সাহস থেকে একবার হিট করে দেখ,
এম্বাসিতে গেছিলি না বাঙালিরা? তুই যে বাংলাদেশে ইন্ডিয়ার এম্বাসি ভাঙতে যাস, কে ইন্ডিয়া বাংলাদেশে এম্বাসি নাই? মা দাচ্চোদরা, তোরা যখন মানুষের মারতে যাস তখন এটা জাস্টিস, আর যখন মাইসে যখন পাল্টা জবাব দেয় এটা মব জাস্টিস হয়ে যায়। হ্যাঁ, তখন জাস্টিস আর ওইটা মব জাস্টিস হয়ে যায়। ইট মারবি পাটকেল খাবি না বাইন চোদ শালারা, দেশটারে ধ্বংস করে দরিদ্র আরও দরিদ্র হইতেছে, গরিব আরও গরিব হইতেছে, মানুষের খাওয়ান পায় না, মাদার চোদার 4,000 টাকা দেয়, 20 টাকার লাখ টাকার গাড়ি দেয়, মাদার চোদার চলো আগে 11 নম্বর বাসে চলতি, এখন শালা প্রাইভেটে চলস মাদার চোদেরা বাইন চোদ শালারা। কোনদিন তো 2 কেজি চাইল কামলা দিয়া কাম কইরা মেদা দিয়া 2 কেজি চাইল কিনা বাপ মারে খাওয়াস নাই, মায়ের চোদ শালারা দেশটারে ধ্বংস করে মাদার চোদরা পয়সা খানা। আর তোর বাপ মা গজিবলা বাইরে গেছে গা, কারণ পুলা এখন 4,000 টাকা কামাইতেছে না, 4,000 টাকা কামাইতেছে, এনজয় করতেছে, বাপ মায়ের মাইসে সালাম দিতেছে, যার আগে স্যাপ দিত তার এখন সালাম দেয়, পুলার কারণে বাপের সালাম দেয়, ভাইকে সালাম দেয়। ওই যে একটা আছে না কি জানি গোপন গোপন হাদি, গোপন অঙ্গ হাদি ঠুকছে। এখন ওর ভাই আর একটা না কি ছোটো ভাই, এলাকার ছোটো ভাই না আপন ভাই, বড় বড় ডায়লগ মারতেছে। এই তোরা যখন মারতে যাস তখন জাস্টিস হয়, আর যখন পাল্টা দেয় তখন মব জাস্টিস হয়ে যায়। তোরা মানুষ খুন করছো, তোরাও খুন হবি, মাইন্ডেড।